দুজন গেস্ট আছেন, ইকরার হাবিব এবং ইয়াসির তামারুল ভাই। তারা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচটির রিভিউ দেওয়ার চেষ্টা করবে। সো আই গেস আপনাদের রিভিউটা ভালো লাগবে। আজকে আমি আবার হোস্ট করছি, কারণ কি দুইটা টিম নিয়ে আমার নলেজ একটু কম আছে, চেলসি আর রিয়াল মাদ্রিদ নিয়ে। সো আই গেস তারা তাদের মতন রিভিউটা দেয়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ইকরার হাবিব। ওকে, সো আমি ফার্স্টেই যদি রিয়াল মাদ্রিদ নিয়ে স্টার্ট করি, লাস্ট ম্যাচে কিন্তু তারা ড্র করেছে রিয়াল বেটিসের সাথে। অ্যান্ড এটা একটা ফার্স্টে মেবি সেটা একটা ছিল ওদের জন্য একটা সেটব্যাক, বিকজ অ্যাথলেটিকো তখনও ম্যাচটি খেলেনি। বাট এরপর যখন অ্যাথলেটিকো বিলবাওর কাছে হেরে গেল, তখন কিন্তু নট অনলি বার্সা ফ্যান্স বাট অলসো রিয়াল ফ্যান্স সবাই কিন্তু হ্যাপি হয়ে গিয়েছে, লাইক অ্যাথলেটিকো পয়েন্টস ড্রপ করেছে, এটাই মেইন কথা। সো ওকে, দেন আমি লালিগাতে যাচ্ছি না, আমি ইউসিএল নিয়ে বলি। লাইক ফার্স্টে কোয়ার্টার ফাইনালসে সুন্দর খেলেছে ফার্স্ট লেগে, অ্যান্ড ফার্স্ট লেগে তারা কিন্তু গেমটিকে নিয়ে এসেছিল পুরো একদম। অ্যান্ড সেকেন্ড লেগ ইট ওয়াজ জাস্ট ফর্ম্যালিটি বলতে গেলে, নীল নীল ড্র হয়েছিল। অ্যান্ড রিয়াল মাদ্রিদ একদম বলতে গেলে কমফোর্টেবলি সেমিফাইনালসে আসছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ তারা দে মাইট টেল দেমসেলভস এ লিটল বিট লাকি যে তারা হচ্ছে পিএসজি অ্যান্ড ম্যান সিটির মতো টিমকে পায়নি, বাট স্টিল it's UCL semi-finals. You never know. We have seen miracles happen, and we have even seen Chelsea do that. Like Fernando Torres, like Barca ke like, I know Yasir knows the moment. That's why he's smiling. Okay, so Chelsea, we all know what they can do. So obviously Chelsea কে ছোট করে দেখা কোনো সুযোগই নাই, বাট স্টিল আমি রিয়াল মাদ্রিদকে অবভিয়াসলি বলবো ওরা ফেভারিটস, ওয়ান অফ দ্য ফেভারিটস টু উইন দ্য ইউসিএল দিস ইয়ার। অ্যান্ড ওদের যদি লাইক টিমের ব্যাপারে আসি, সো ফার্স্টে কিন্তু ওদের বেশ কয়েকটা ইনজুরিস ছিল, বাট এই ম্যাচে কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার্সও ব্যাক করছে। বাট আমার মতে লাইক ওদের মিডফিল্ড ইজ দ্য মেইন থিং। ওদের মিডফিল্ডে ক্যাসিমিরো, মডরিচ অ্যান্ড ক্রুজ, এই মিডফিল্ডটা যদি তোমার পারফর্ম করতে পারে, দেন আই থিঙ্ক ওয়ার্ল্ডের কোনো টিম নেই যেই টিমটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে হারাতে পারে। ডিফেন্সে হয়তো বা একটু উইক ছিল, বাট রামোস আর ভারানকে ওরা ব্যাক করবে এখন। রামোস স্টিল আউট, ওর এখনো কাফ ইনজুরি শেষ হয়নি। আর হ্যাঁ, বারান ব্যাক করেছে। ভারান ব্যাক আর করবে, ইয়া। এখানে আছে লুকাস লুকাস ভাস্কেজ ভাস্কেস এখনো উইল প্লে আউট, এট আর রাইট, খেলতে ফারলান পারবে না। মেন্ডিও আউট। Yeah, so ইভেন Marcelo might ফেডে play. ভালভার্দে আউট। Yeah, so Marcelo might play on the left back, then center back maybe Varane and Nacho might play there most probably. And right back there's Odriozola, he might play. And I want to talk about Vinicius a little bit. So he had his ups and downs, like তিনি পেলে like La Ligaতে লাইক লাস্ট গেমেও যা করেছে সেটা নিয়ে আমি বলতে চাই না, আমি লিভারপুলের সাথে পারফরমেন্সটা নিয়ে বলি। লাইক এক্সেপশনাল সেন্সেশনাল পারফরমেন্স, বাট স্টিল লাইক আসলে ওই ইউসিএল এ লাইক হি ইজ এ ডিফারেন্ট প্লেয়ার, বাট ওয়েন হি কামস ব্যাক টু লা লিগা হি জাস্ট কান্ট পারফর্ম। সো জাস্ট ডোন্ট নো ওয়াই, বাট স্টিল আই থিঙ্ক I hope Vinicius will play well, because Real Madrid need Vinicius, because ভিনিসিয়াস কিন্তু তোমার এভরিথিং ইজ লাইক ওয়ার্ল্ড ক্লাস এক্সেপ্ট ওর ফিনিশিংটা। ওর ফিনিশিংটা যদিও পারফেক্ট করতে পারে, আই থিঙ্ক হিজ ফিউচার ইজ ভেরি ব্রাইট। অ্যান্ড বেনজেমা যদি পারফর্ম করতে পারে, বেনজেমা তো থাকবে রাইট, বেনজেমা, ভিনিসিয়াস, আসেনসিও। ইয়া, আসেনসিও আই মে, থিংক ইয়া ইয়া, থ্রি ম্যান ব্যাকলাইন খেলাতে পারে। মোস্ট প্রবাবলি, আমি শিওর না, বাট হতে পারে। yeah, you never know, because it's Chelsea and Chelsea do play with a three-man back, so they might even go with that formation as well. So না, লাস্ট ম্যাচে কিন্তু এই থ্রি ম্যান ব্যাকলাইন দিয়েই খেলেছিল, কিন্তু একটু ঝামেলা হয়েছিল ফিনিশিং এ, আই মিন yeah, ফাইনাল থার্ডে। yeah, that's why. কিন্তু ভালো So I ডিফেন্স ছিল। think Zidane should play with his usual formation, which is a 4-3-3-1, and he got success with that formation basically. So that's why I think 4-3-3 খেলানোটাই better, but we don't know what's gonna be the tactics, because আমরা তো আর কোচিং প্যানেলে নেই, but still আমরা যদি আমাদের যদি প্রেডিক্ট করতে হয়, দেন আমরা অবভিয়াসলি বলবো যে হচ্ছে 4-3-3 খেলার চান্স বেশি, বাট রুমার্স বলছে যে থ্রি ম্যান ব্যাকলাইন হতে পারে। সো লেটস সি। So that's it basically. And one more thing is Hazard will be back. So we that's ইভেন কোর্তোয়া। yeah, Courtois back. No, yeah, Courtois will be back. Stamford Bridge খেলা first match.
they're back home. Spain. Yeah, Spain. So it's not the comeback, but still it will be a reunion basically. Comeback for I guess Marcos Alonso, ex-Real Madrid player. Uh, like people don't know that actually. Except like we did. Like I think I gave a video yesterday. Like some players who like played for Real Madrid that people don't know. So the thing is, Although I knew everyone. you are an expert. Everyone is not an expert. So Alright, continue. so yeah, I think, and if I had to like choose a favorite, I think Real Madrid favorites for the game, and yeah, and I think Real Madrid should win it on the Spanish soil, but you never know. It's football. Anything can happen. Very well said, but আমি একটু কিছু অ্যাড করতে চাই। চেলসি আর ডিফারেন্ট টিম আমাদের থমাস টুচেল, তারা কিন্তু এখন ডিফেন্সিভলি কিন্তু এখন অনেক স্ট্রং। চেলসি তারা কিন্তু গোলস কম দেয়, বা তারা কিন্তু ডিফেন্সে অনেক ভালো। আর চেলসির কিন্তু এই ক্যাপাবিলিটি আছে যে তারা 1-0 কিন্তু তারা ডিফেন্ড করতে পারে। আর তারা কিন্তু এখন 28টা ক্লিন শিট আছে তাদের, যেটা কিন্তু ইউরোপে হাইয়েস্ট। তো তাদের কিন্তু ডিফেন্সিভ পাওয়ার কিন্তু অনেক ভালো চেলসির। তো মাদ্রিদের জন্য কিন্তু এটি টাফ হবে তাদের চেলসির ব্যাকফোরটাকে ব্রেক করা। আর ইপসা যেটা বলতো যে মাদ্রিদের মিডফিল্ড তারা কিন্তু এখন কাইন্ড অফ ওয়ার্ল্ডের বেস্ট একটি মিডফিল্ড। তো তাদের মিডফিল্ড যদি চেলসিতে ক্লিক করতে পারে তাহলে কিন্তু লাইক আমরা লাইক মানে লিভারপুলের সাথে যদি ফার্স্ট গেমটা দেখি, লাইক ইফ ইউ রিমেম্বার দ্যাট বল ফ্রম ক্রুজ, দ্যাট ওয়াজ লাইক ওয়ার্ল্ড ক্লাস মেট, অ্যান্ড ভিনিসিয়াস যেভাবে লাইক রিসিভ করলো, লাইক পুরো গোলটাই ছিল দেখার মতো। And it was unexpected from Vinicius too. But expected from Cruz. Like Cruz is like world class. I know, but that pass from Cruz, we know we can play it. We will play it against Chelsea. I hope so. Weak to our eyes. So Chelsea মানে মাদ্রিদ যদি তাদেরকে এরিয়াল ভাবে এক্সপ্লয়েট করতে পারে তাহলে তার অবশ্যই তাদের এটা করাই উচিত, এরিয়াল এক্সপ্লয়েট করা উচিত, তাহলে কিন্তু চান্স আছে। বাট অ্যাজ আই সে চেলসি ডিফেন্স কিন্তু অনেক ভালো, আর তাদের অ্যাটাকটা একটু উইক হলেও এটা কিন্তু a game between a world class defense and kind of a world class attack. We know on their day Real Madrid player কিন্তু অনেক ভালো, Vinicius, Karim Benzema, Asensio, আপনাদের whole midfield on their day এটা কিন্তু অনেক ভালো। তো আমি আমারটা কন্টিনিউ না করি, yes. As Needle said, Chelsea defense looks stacked right now under Thomas Tuchel. এটা আসলে হচ্ছে টুকেলের ম্যাজিক, কারণ হচ্ছে চেলসি যেভাবে একটা বাজে ফর্ম দিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে খুবই ডিভাস্টেটিং ছিল চেলসি এবং চেলসির স্পেশালি প্লেয়ার্সের জন্য, কারণ অনেকে হচ্ছে ল্যাম্পার্ডের স্টাইলটাকে মেনে নিতে পারছিল না। অ্যান্ড তারপর হচ্ছে ধরো ফ্যান্সরা খুবই রেগেছিল যখন টমাস টুকেল আসছে। তারপরে কিন্তু হচ্ছে টানা 3 থেকে 4 ম্যাচ কিন্তু তারা ক্লিন শিট রেখেছে, আর হচ্ছে কোনো গোলস কনসিড করে নাই, এক্সেপ্ট ওয়েস্ট ব্রমউইচের এগেইনস্টে যে হারটা ছিল খুবই খুবই লজ্জাজনক। সেই ম্যাচটা বাদে যদি এছাড়া যদি 5টা গোল খেয়েছিল মনে হয়, হোয়াটএভার 5-3। মানে আমি যদি ইউসিএল এ আসি তাহলে কিন্তু হচ্ছে পোর্তোর এগেইনস্টে একদম ফাইনাল কয় মিনিট 3 থেকে 4 মিনিট বাকি ছিল তখন কিন্তু একটা বাজে একটা গোল কনসিড করেছে, সেটা কিন্তু পোর্তোর জন্য খুবই খুবই একটা জরুরি গোল ছিল। বাট আরেকটা গোল করলে আসলে সেই ম্যাচটা অনেক বড় একটা টার্ন অ্যারাউন্ড হতে পারতো, বাট সেই গোলটা অনেক ওয়ার্ল্ড ক্লাস ছিল। Yeah, talking about that world class goal, like people said that if Ronaldo scored that goal, like he would have been in the headlines, right? But it was like, what was the player's name? Taremi, if I'm not wrong. Taremi, so he's not that famous, so যার ফলে আর কি ও সেরকম লাইমলাইটও পায়নি, রাইট? আমরা কিন্তু unfortunately that's how the world works. So মানে আমাদের কর্মে that's how the world works. So and to be honest with you, that was the first time I even heard that player's name, not gonna lie. To be honest, that's same, but ইয়াসির, আমি ইয়াসিরকে একটু কোয়েশ্চেন করি as follows La Liga. মাদ্রিদ যদি এই ম্যাচটা তারা মানে ডমিনেট করতে চায়, মানে তাদের ডমিনেশন করার কি ফ্যাক্টরস গুলো কারা হবে, কি প্লেয়ার্স তাদেরকে কাইন্ড অফ কেমনে খেললে তারা চেলসির ব্যাক ফোরটাকে এক্সপ্লয়েট করতে পারবে। আর মাদ্রিদের যদি
ম্যাড্রিড যদি ফাইনালে যেতে চায় তাদের মেন্টালিটি এবং গেম প্ল্যানটা কি হওয়া উচিত? if you would. অ্যাজ ইউ নো যে হচ্ছে আসলে টিম ক্যাপ্টেন নাই সার্জিও রামোস, সেটা অনেক বড় একটা ইস্যু বেসিক্যালি। কারণ হচ্ছে লাস্ট 4-5 ম্যাচ ধরে কিন্তু হচ্ছে রামোসের কমতিটা রিয়াল মাদ্রিদ একদমই উপভোগ করছে। সেই তুলনায় বেনজেমা অ্যাজ এ ক্যাপ্টেন অনেক ভালো লিড দিচ্ছে, বাট আসলে শুধু গোল করলে হয় না, টিমটাকে হচ্ছে মোটিভেটেড রাখা অনেক বড় একটা ফ্যাক্টর থাকে। আর সেই তুলনায় আবার হচ্ছে মাঝখানে ইএসএল একটা ব্যাপার ছিল, যে কারণে কিন্তু প্লেয়ারদের খুবই খুবই একটা রাফ টাইম পাস করতে হচ্ছে। ইভেন স্পেশালি ফর দ্য জিদানকে রিয়াল যখন মাদ্রিদ প্লেয়ার্স, তারা কিন্তু হ্যাঁ মোস্ট এফেক্টেড। হ্যাঁ আর হচ্ছে যখন জিদানকে আসলে আজ করা হয়েছিল যে হচ্ছে ইএসএল এর ব্যাপার বলতে, এন্ড হিজ আনসার ওয়াজ লাইক যে আমি এখানে ইএসএল নিয়ে কথা বলতে আসি না, আমি এর পরের ম্যাচের কথা, মানে এর পরের ম্যাচে হচ্ছে আলোচনা নিয়ে আসলে প্রেস ব্রিফিং করতে আসি। সেও খুবই একটা ইমপ্রেস ছিল না তাদের, আই মিন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের এরকম অ্যাপ্রোচ দেখে। তারপরে হচ্ছে তারপরে ম্যাচটা আসলে তারা ড্র করেছে, আই মিন কাদেরদের সাথে ম্যাচ জেতার পরে হচ্ছে তারা হচ্ছে বেটিসের সাথে ড্র করেছে। অ্যান্ড সেই ম্যাচে ফাইনাল থার্ডের যে ফিনিশিংটা খুবই বাজে ছিল, কারণ ভিনিসিয়াস দুইটা ইজি ইজি চান্স মিস করেছে। ইজি বলতে মানে আমি যদি আমি ছিলাম না, একটা বাট হচ্ছে মোস্ট প্রবাবলি ও ভিনিসিয়াসের থেকে ফাঁকা সেটা বার মিস এক্সপেক্টেড ছিল। করেছিল একটা, আর আরেকটা হচ্ছে হ্যাঁ মোস্ট প্রবাবলি আমি যে পড়ে গিয়েছিল, পড়ে গিয়েছিল, লাইক ও ঠিক মতো করতে পারেনি, বাট স্টিল স্লিপ পিপল করেছিল। লাইক পিপল লাইক ওরা একটা মিস করলে না ওরা সেটাকে ইট লাইক কি হ্যাপেন্স, করে ফেলবে। ইট হ্যাপেন্স, বাট টাইটেল রেসের জন্য আসলে হচ্ছে বাট অনেক টু বড় বি একটা অনেস্ট দ্য ধাক্কা 3 ছিল। পয়েন্টস ওয়্যার ক্রুশাল, টু বি অনেস্ট। Yeah. লাইক না তারপরে তুমি যদি হচ্ছে তুমি যদি দেখো বেটিসের ম্যাচে হচ্ছে কি প্লেয়ার্সরা কিন্তু ছিল না। লাইক আমি যতটুকু জানি যে হচ্ছে মেইন প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া এন্ড হচ্ছে কিছু হচ্ছে যদি পান্ডিটস এর কথা যদি আমি বলি, তাহলে কিন্তু তারা সবাই বলছে যে জিদান আসলে বেসিক্যালি ফোকাস হচ্ছে ইউসিএল নিয়ে, নট লা লিগা। সো আসলে ইউসিএল এ যদি হচ্ছে চেলসির এগেইনস্টে যদি ম্যাচটা যদি দেখো, সেটা কিন্তু অনেক টাফ। এন্ড নিডলের যে কোয়েশ্চেনটা হচ্ছে যে যে ফরমেশন বা হচ্ছে যে ট্যাকটিক্স জিদান অ্যাপ্লাই করবে, আসলে এখানে কিছু মানে বলা যাচ্ছে না, কারণ ফার্স্ট লেগ না হলে আসলে সেকেন্ড লেগের কথাটা বলতে পারবো না। ফার্স্ট লেগের আগে কিন্তু হচ্ছে আমি কোনো ম্যাচ নাই, সো কিছু বলতে পারতেছি না। এন্ড রিয়েলের যেরকম হচ্ছে ইনজুরির ইস্যুস আছে, সো সো আই থিংক ইনজুরির জন্য ডিফেন্সটা একটু একটু প্রবলেমেটিক, কারণ হচ্ছে লাস্ট ম্যাচে একটু শেকি ছিল ফার্স্ট হাফ থেকে। এডার মিলিটাও যদি এই ইউসিএল ম্যাচ গুলোতে যদি তার রেসপন্সিবিলিটি যদি ধরে রাখতে পারে, আর রাইট ব্যাকে মোস্ট প্রবাবলি কারভাল স্টার্ট করবে, আই থিংক করতে পারে, শিওর না এখনো। তার পাশে হচ্ছে বারানে অ্যাজ ইউ নো যে তার একটু শেকি, সে কিন্তু মিড সিজন একটু শেকি ছিল, কিছু মিস্টেকস হচ্ছিল তার। কামব্যাক আর করেছে তারপর এখন। হ্যাঁ তারপর একটু তার কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে হচ্ছে কথাবার্তা চলছে। বাট ফুটবল নিয়ে সে একটু ফোকাস জানা হচ্ছে, তার কামব্যাকটা খুবই খুবই জরুরি ছিল। অন দা লেফট ফ্ল্যাঙ্ক যদি বলতে চাই, আমার মনে হয় না মার্সেলো খেলবে। মার্সেলো জায়গায় মোস্ট প্রবাবলি নাচো ফার্নান্দেজ স্টার্ট করতে পারে, বাট আসলে নাচো আসলে ওইরকম ভাবে অ্যাজ আ লেফট ব্যাক কিন্তু খেলতে পারে না, কারণ ও And কিন্তু রাইট ফুটে। ইটস এ ইউসিএল সেমিফাইনাল, সো তোমার হ্যাঁ এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে। যতই তোমার প্লেয়ার এজ হোক বা লাইক ফর্ম না থাকুক, এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। অ্যান্ড মার্সেল হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এই টিমে এক্সপিরিয়েন্স খুব কমই প্লেয়ার আছে, লাইক লাইক না এখানে ফ্যাক্টর আছে, এক্সপেরিয়েন্সের কথাটা বলছে, বাট হচ্ছে ও কিন্তু যখন অ্যাটাক করার পরে যে ডিফেন্সিভ মানে যে হেল্পটা লাগবে, সেই হেল্পটা কিন্তু সে আর আগের মতো দিতে পারে না, কারণ দ্যাটস হ্যাঁ ট্রু, বয়স আছে জানি। দ্যাটস ট্রু। এই কারণে আসলে সে জিদান ওকে ট্রাস্ট করে না, আর কিছুই না। বাট ওর কিন্তু হচ্ছে সেই সেরকম পাসিং বা হচ্ছে সেরকম হচ্ছে ক্রস সবই আছে, জাস্ট হচ্ছে ও ডিফেন্স হেল্প করে না দেখে হচ্ছে জিদান ওকে ট্রাস্ট করে না এখন। আর থিবো করতে গোলে থাকবে অ্যাজ ইউ নো, লাস্ট ম্যাচেও সে দুইটা দারুণ সেভ করেছিল রিয়াল বেটিস এগেইনস্টে। মিডফিল্ডটা যে ইপসার তুমি যেটা বলেছো যে টেস্ট মিডফিল্ড ট্রাই এভার, সো আসলে আমি ওইখানে কিছু বলবো না, নট কারণ অ্যাকচুয়ালি এভার, লাইক রিসেন্ট টাইমস এর বেস্ট। না আচ্ছা, রিসেন্ট I would টাইমস এর না, like to say যে we এটা don't know অনেক how Madrid will line up, obviously এটা জিদানের উপরে ডিপেন্ড করে, বাট
কথার সাথে লাইন আপটা কি হবে সেটা নিয়ে আমরা এখন একটু ডিসকাস না করি। আমার মেইন কথা হচ্ছে মাদ্রিদ একটা সেমিফাইনাল ম্যাচের জন্য অ্যাজ বি নো তাদের ইনজুরি কিন্তু অনেক বেশি। তো একটা ইনজুরি স্ট্রাক স্কোয়াড, তাদেরকে ফাইনালে ওঠার জন্য এই যারা প্লেয়াররা খেলবে, হোয়াট শুড দেয়ার মেন্টালিটি বি? তাদের মেন্টালিটিটা কি হচ্ছে? তারা কি ডিফেন্সিভ খেলবে, তারা কি অ্যাটাকিং খেলবে, নাকি তারা ওভারঅল ব্যালেন্স গেম খেলবে? ওকে ওকে এটা আমার কোয়েশ্চেন। বেসিক্যালি ব্যালেন্স খেলবে, কারণ এখানে অ্যাটাকিং ডিফেন্সের কোনো ইস্যু নাই। কারণ হচ্ছে আহ, ধরো হচ্ছে তুমি যদি আসেন্সের কথা বলো, সে কিন্তু সে নিচে এসে কিন্তু হচ্ছে মিডফিল্ডে বল বানিয়ে দিতে পারবে, কারণ তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড ব্যালেন্স এই কারণে বলবো যে কারণ ডিফেন্সটার জন্য আসলে তুমি যদি দেখো ডিফেন্সটা একটু কভার দিতে লাগে, বাট ওভারঅল কিন্তু হচ্ছে রিয়াল এর মিডফিল্ডটা কিন্তু একদম স্ট্যাকড, এন্ড তারা কিন্তু অ্যাটাকিং ডিফেন্সিভ দুইটাই কিন্তু ভালো খেলে। সো আমার মনে হয় না যে এখানে হচ্ছে আসলে ডিফেন্সিভ বা অফেন্সিভ খেলার কোনো দরকার আছে রিয়াল মাদ্রিদের। কিন্তু যদি আসলে যদি হচ্ছে চেলসির মতো হচ্ছে একটা ডিফেন্স কে যদি ভাঙতে আসলে হচ্ছে রিয়ালের অ্যাটাক করে খেলা উচিত। আই থিংক এটাই হচ্ছে বেটার অপশন, কারণ এর থেকে আসলে বেটার অপশন নাই। কারণ মিডফিল্ড থেকে বলটা হচ্ছে তোমার যদি হচ্ছে অ্যাটাকাররা পায়, সেই তুলনায় কিন্তু হচ্ছে ড্রিবলিং বলো বা হচ্ছে তোমার স্কিলস দিয়ে যদি হচ্ছে ডিফেন্সে কাটে বের হতে পারে, এইরকম কিন্তু হচ্ছে স্কিলস আছে রিয়েলের প্লেয়ার। সো আমার মনে হয় যে হচ্ছে অন্য কোনো ট্যাকটিক্স জিদান ইউজ করবে অ্যাপার্ট ফ্রম অ্যাটাকিং, এন্ড মিডফিল্ডটা বেসিক্যালি ধরে রাখতে পারলে আই থিংক হচ্ছে রিয়েলের অনেক বড় অ্যাডভান্টেজ থেকে ম্যাচটা জেতার। সো দ্যাটস ইট। What do you think? What should be Madrid's mentality? um like first of all আমি যেটা বলতে চাই, we all know Real Madrid, like ওদের UCL এ মোস্ট এক্সপিরিয়েন্স সাইড রিসেন্ট টাইমসে। সো আই ডোন্ট থিঙ্ক ওদের মধ্যে কোনো প্রেশার থাকবে লাইক আমরা এখানে ফার্স্ট টাইম খেলছি অর সামথিং লাইক দ্যাট, বিকজ ওরা ইউজ টু এখানে খেলতে। সো আই থিঙ্ক এখানে রিয়াল মাদ্রিদের দিস উইল বি দ্য আপার হ্যান্ড। ওয়ারেস চেলসি কিন্তু আমরা দেখছি 7 বছর পর ইউসিএল এর সেমিস খেলছে। সো মোস্ট অফ দ্য প্লেয়ার্সদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা নতুন একটা জিনিস, লাইক ওরা কিন্তু শুধু 7 বছর না, কিন্তু তোমরা কিন্তু লাইক 2012 এর পরে কিন্তু কোনো প্লেয়ার নাই যে হচ্ছে তারা এক্স্যাক্টলি খেলতেছে এই দ্যাটস দ্য থিং, সেমিফাইনালটা। এক্স্যাক্টলি। সো আর ওখানে রিয়েলের কিন্তু অলরেডি 4 বা 3টা কিন্তু নো, ইউসিএল জেতা নট প্লেয়ার আছে। অ্যাকচুয়ালি সবাই। থিয়াগো সিলভা লাস্ট সিজন খেলেছে। থিয়াগো সিলভা কিন্তু চেলসির হয়ে খেলেন না 2012 এ। আম জাস্ট সেইং যে তোমার মোস্ট অফ চেলসি, নট অনলি চেলসি, লাইক মোস্ট অফ দ্য প্লেয়ার্সই হচ্ছে তোমার ইউসিএল এর সেমিফাইনালস কখনো খেলেই নাই। দ্যাটস হোয়াট আই এম হ্যাঁ, সেইং। ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং। সো এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। এক্সপেরিয়েন্সের একটা ফ্যাক্ট না, তুমি সেখানে রিয়াল আর মাদ্রিদের দেখো পুরা টিমটাই কিন্তু ইউসিএল সেমিসে খেলে আসার মতো এক্সপিরিয়েন্সটা আছে, হয়তো এক্সেপ্ট এক্সপেরিয়েন্স আছে। ভিনিসিয়াস এন্ড সাম অফ দ্য প্লেয়ার্স। মিলিটাও। মিলিটাও, এক্স্যাক্টলি, সাম অফ দ্য প্লেয়ার্স, বাট পুরা টিমই কিন্তু ইউসিএল জিতা টিম। ইউসিএল জিতার এক্সপিরিয়েন্স আছে ওদের। সো দে নো খালি এভরিথিং। একবার না, অনেকবার টিম, অনেকবার 4 মিনিমাম। এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য থিং। সো এখানে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদের আপার হ্যান্ড থাকবে, নো ডাউট, বাট স্টিল আমি বলবো যে দে শুড বি কেয়ারফুল, বিকজ চেলসি কিন্তু কাউন্টার অ্যাটাকে মানে ডিস্ট্রাকটিভ বলতে গেলে। অ্যান্ড আমরা ইভেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচেও কিন্তু দেখেছি লাস্ট মিনিটে অ্যাথলেটিকো ডেসপারেট, লাইক ইভেন গোলকিপার পর্যন্ত সামনে আগানোর মতো অবস্থা, দে জাস্ট কাউন্টার অ্যাটাক অ্যান্ড স্কোরড এ গোল। মার্কোস আলোনসো মেবি স্কোরড দ্য গোল। সো উই নো। সো এটা নিয়ে কিছু বলার নেই, এখানে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদকে আগে রাখতেই হবে। এখানে চেলসি যতই আমরা বলি চেলসি ভালো, চেলসি এটা সেটা, বাট রিয়াল মাদ্রিদের সাথে দেয়ার ইজ নো কম্প্যারিজন। আর রিয়েল কখনো হচ্ছে এরকম ডিফেন্সিভ খেলবে না, Yeah, সবাই exactly. জানে। That's not even Zidane's tactics. জিদানের ট্যাকটিক্স আর হচ্ছে তুমি রিয়েলের আসলে টোটাল গার্ডেই আছে। ফুটবলও না, লাইক মিডফিল্ড থেকে খেলাটা ক্যারি করবে। ডিফেন্সের টাইমে মিডফিল্ড নিচে নামবে, অ্যাটাকের টাইমেও মিডফিল্ড সামনে আগায় যাবে। সো রিয়ালের খেলার ট্যাকটিক্স এরকম, জিদানের, সরি। সো মাদ্রিদের কিন্তু মাদ্রিদ কিন্তু ম্যাচেতে মেন্টালিটি একতে থাকবে অ্যাটাক, বাট সেম টাইমে তাদের কিন্তু ডিফেন্সও ভালোভাবে করতে হবে। অ্যাজ ইপসার সেড, চেলসি কিন্তু কাউন্টার অ্যাটাকে অনেক ভালো। সো অ্যান্ড দ্যাটস I know বিকজ ওরা also- 3 ব্যাক নিয়ে খেলে। সো 3 ব্যাকের অ্যাডভান্টেজটা কি, উইং ব্যাকস গুলো সামনে পিছে করতে পারে। হ্যাঁ, আর তাদের কিন্তু চেলসি কিন্তু মিডফিল্ডে কিন্তু ক্রিয়েটিভ প্লেয়ার্স আছে, মেসন মাউন্ট, কাই হ্যাভার্টস, আর ফ্রন্টে কিন্তু ওয়ার্নার। বেসিস ফরওয়ার্ডসও আছে। রিসেন্টলি তো স্কোরড আ গোল তারা ওয়ার্নার। কিন্তু হ্যাঁ, তারা কিন্তু
এক্সপ্লয়েট করতে পারবে কাউন্টার অ্যাটাকে। তো মাদ্রিদ Even যদি অ্যাটাকিং খেলে, হ্যাভার্টসও কিন্তু হচ্ছে ফর্মে আসছে। Yeah, But recent also times he's attacking playing খেলে, well. Also Pulisic is back, so অনেক তাদের বড় কিন্তু বুস্ট। পেসি ফরওয়ার্ড আছে। আর মাদ্রিদ যদি অ্যাটাকিং খেলে, মাদ্রিদের কিন্তু ডিফেন্সিভ সাইডটাও দেখতে হবে। তো অল ইন অল But still, এখানে যদি that young লিটন, এখানে defense যদি performed very well against Liverpool. Don't forget. না এখানে হ্যাঁ, যদি but হচ্ছে যদি পেস নিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু রিয়েলের আসলে ওরকম কিছুই নাই। কারণ পেসের সামনে কিন্তু রিয়েল কখনোই টিকতে পারে না এক্সেপ্ট মিলিটাও, কারণ মিলিটাও হচ্ছে রিসেন্টলি যেরকম ট্যাকেল দিচ্ছে বা ওকে বিট করে কেউ যদি ওকে মানে পাস করতেছে, ও কিন্তু হচ্ছে রিকভার খুবই ভালো করতেছে। এখন বলা যায় না যে আসলে ম্যাচের আগে কি হয় না হয়, সো Yeah. আই থিংক ম্যাচেই দেখা যাবে। Exactly. it's going to be an exciting match. আমরা এটা জানি। UCL সেমিফাইনাল obviously exciting হবে। So final part of the show, predictions. Ifshad first. As the game is played on Spain, 3-0 Real Madrid. That's too much, man. That's too much. No, same না না prediction না here, না man. না মেই, তুমি দেখো রিয়াল মাদ্রিদের তোমার তুমি টিমের খেলা দেখো, লিভারপুলের সাথে পারফরমেন্সটা দেখো, এই পারফরমেন্স যদি রেপ্লিকেট করতে পারে, আই ডোন্ট থিঙ্ক এটা 3 না, এটা ইভেন 4-5 ও হতে পারে, রাইট? হ্যাঁ, হতেই পারে, but হতেই পারে। against Liverpool's defense were shocking. So ইয়া, বাট চেলসির and ডিফেন্স the ওখানে shocking mistakes defensive ছিল। show, and Chelsea defense কিন্তু ভালো আছে। Yes, your predictions. 3-0 also. Yeah. Real Madrid. because the reason Oh is my the God. game is played on Spanish soil. এটা যদি তোমার স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হতো দেন আমি হয়তো বা বলতাম যে it might be 1-1 or 2-1 because স্ট্যামফোর্ড ব্রিজে ওরা ভালো but খেলে, but There are no fans, so what's the difference? There are no fans. still Fans still নিয়ে home কোনো ground কথা নাই matters. এখানে। Home ground really matters. যতই তোমার ফ্যান্স থাকুক না বা না থাকুক, লাইক তোমার ইভেন লাউড স্পিকার দিয়ে যে যেই ফ্যান্সদের ভয়েসটা শোনা যায় সেটাও কিন্তু ডিফারেন্ট হয়, সেটাও কিন্তু আর ডিফারেন্ট হয়। এনভায়রনমেন্টও ম্যাটার করে, Exactly. যে আমি কোন এনভায়রনমেন্টে খেলতেছি। এন্ড আমার তো মনে তোমাদের- হয় চেলসি রিসেন্ট টাইমসে ইভেন স্পেনে খেলতে, মানে স্পেন নট অ্যাকচুয়ালি স্পেন, মাদ্রিদে খেলতেই যায় না এক্সেপ্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। কেউই হ্যাঁ, তো না। তোমাদের 3-0 কেউই prediction না। শুনলাম। It's your predictions, your opinions. আমি বলবো Practical, তোমার 1-0 to Chelsea. What? 1-0 to Chelsea. After all this discussion তুমি এটা বলতে পারলা না, এটা 1-0 to Chelsea. এটা আরেকটা যাই। 1-0 to It Chelsea. might happen. It 1-0 might- to 1-0 Chelsea. Yeah. What? 1-0 to Chelsea. I know what, but it might happen. Okay. Respect to every It might predictions. I'm showing And- respect to every yeah, prediction. And everyone knows আমার predictions একবারও ঠিক হয় না। That's the reason why ও বলতেছে 1-0 চেলসি, কাজ ও মনে মনে চায় যে রিয়াল জিতুক। এটা বুঝতে ও হবে। চায় না তো- জিনিস হতে, তো যাই তো হোক। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। অনেক মজা লেগেছে আজকে আমার হোস্ট করে। তো আই হোপ ফিউচারেও আপনারা আমাদের প্রিভিউ শো দেখার জন্য টিউন ইন করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, and stay away, stay at home, stay safe, and thank you. Yeah, stay away. Take care, guys.